আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেহান আক্তার ব্লগস। আজকে আমি আপনাদের করে দেখাবো অরেঞ্জ কেক। কি সুন্দর হয়েছে আমার অরেঞ্জ কেক, দেখুন। আমি এখানে দুটো অরেঞ্জ নিয়েছি। একটা অরেঞ্জকে আমি সম্পূর্ণ গোল গোল শেপ করে চাকা চাকা করে কেটে নিয়েছি। আরেকটা অরেঞ্জকে আমি জুসটাকে আলাদা করে নেব এবং ছোকলাটাকে আমি এরকম কুচি কুচি করে নেব। এখানে আমার অরেঞ্জ জুসগুলো দেখছেন। আর 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের কুসুমকে আমি আলাদা করে ফেলবো সাদা অংশ থেকে। সাদা অংশটাকে আমি আলাদা একটা বোলে নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে চেলে নিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এগুলোকে আমার সুন্দর করে চেলে নিতে হবে একসাথে, যেন কোনো ল্যাম্পস না থাকে। একটা বোলের মধ্যে আমি যে ডিমের সাদা অংশ রেখেছিলাম, সাদা অংশগুলোকে আমি আলাদা বিট করে নিব। কিছু সময় থেমে থেমে বিট করতে হবে, যেন ফোমিংটা ভালো হয়। দেখেন কি সুন্দর থেমে থেমে করছি, দেখে আমার ফোমিংটা কি সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে ডিমের কুসুমগুলোকে অ্যাড করব। 4টা কুসুমকে আবার বিট করে নেব কুসুম সহ। এটাকে কুসুম মিশে গিয়েছে সাদা অংশের সাথে। এখন আমি এখানে 1 কাপ চিনি দিব। আমি যেহেতু লাল চিনি খাই, সেজন্য আমি লাল চিনি দিয়েছি। চিনিটাকে আমি একটু বিটার দিয়ে নেড়ে দিব। আর এর মধ্যে আমি 1 কাপ সয়াবিন তেল দিব। এবার 1 চিমটি লবণ দিয়ে সবগুলোকে একসাথে আবার ডিমের সাথে বিট করে নেব, যেন একসাথে সব মিশে যায়। দেখেন কি সুন্দর ফোমিং হয়েছে আমার এটা। অল্প সময় ধরে বিট করলেই চলবে। ডিমের সাথে আমার সব কিছু মিশে গিয়েছে, আর বিট করব না আমি। এখন শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি বিটার ছাড়া চামচ দিয়ে আস্তে আস্তে করে মিশাবো। সেখানে সামান্য পরিমাণে কুসুম গরম আমি দুধ দিব। আধা কাপের মতো দুধ দিব, খুব বেশি দিব না। আধা কাপ কুসুম গরম দুধ দিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিব আর মিশাবো। এরকম করে মিশিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আর আমি আগে থেকেই অরেঞ্জের কিছু জুস করে রেখেছিলাম, সেই জুসটা আমি দেবো। আর চামচ দিয়ে এভাবে নাড়বো, আবার জুস দেবে, এভাবে নাড়বো। আমি একটি সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে আমি অফসেট একটা কাগজ নেব, সসপ্যানে তলানির শেপে করে কেটে নিয়েছি। সেটাকে আমি সুন্দর করে এভাবে তেল দিয়ে মেখে নেব, যেন কেকটা আমার আটকে না থাকে। হওয়ার সাথে সাথে কেকটা উঠে যাবে। দেখেন কি সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর আমি এখানে অরেঞ্জকে গোল গোল শেপে করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি সুন্দর করে বিছিয়ে দেব ডেকোরেশনের জন্য। এবং খেতেও খুব মজা হয়। অরেঞ্জগুলো যখন হয়ে যাবে তখন খুব ভালো লাগে খেতে। এখন আমি কেকের ব্যাটার যেটা করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি অরেঞ্জ কুচিগুলোকে দিয়ে দিব, যেটা খোসা কুচি। এটাকে আমি আগে দেইনি। এটা আগে দিয়ে রেখে দিলে বেশি সময় এটা তিতো ভাব হয়ে যাবে। কেকের ব্যাটারগুলোকে আমি দিয়ে দেব সসপ্যানে ঢেলে। সব ঢেলে দেওয়ার পরে আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিব। এর ভিতর কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। আমি আগে থেকে চুলায় একটা মোটা তাওয়া দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি সসপ্যান বসিয়ে দিলাম। একটা কাচের ঢাকনা দিয়ে দিয়েছি। এর মধ্যে যে ছিদ্রটা থাকে ঢাকনায়, সেটা আমি অফ করে দেবো, যাতে এর ভিতর থেকে বাষ্পটা বের না হয়ে যায়। এবং অনেক কম সময় আমার কেকটা হয়ে যাবে। আধা ঘন্টা লেগেছে আমার কেকটা চুলায় হতে। কি সুন্দর কালার এসেছে চারপাশে, এবং মাশাআল্লাহ অনেক ফুলেছে। এখন আমি কেকটাকে একটা প্লেটে ঢেলে নিলাম। কি সুন্দর কালার, দেখেন অরেঞ্জগুলো কি সুন্দর একটা বাদামি বাদামি একটু পোড়া পোড়া ভাব এসেছে, এবং কাটার সময় খুবই ভালো লাগছে। অনেক ফ্লপি হয়েছে, দেখেন কি সুন্দর। খেতেও অসাধারণ হয়েছে। সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।